আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মণ্ডলী, অবশ্যই কিন্তু চলে আসলাম মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 24 নম্বর ভলিউম নিয়ে আলোচনা করতে। আজকের ভিডিওতে আমরা মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 24 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার এবং দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে 24 নম্বর ভলিউমে সেটাই বিস্তারিত আলোচনা করব। মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 23 নম্বর ভলিউমের একদম শেষে আমরা দেখেছিলাম শাহী তোপ বা শাহী কামান বিস্ফোরণ হয়েছে, যার মাধ্যমে কিন্তু অনেকেই আহত হয়েছেন। তো আমরা ইতিহাস নিয়ে যদি এখানে আলোচনা করি তাহলে বলবো শাহী তোপের ব্যাপারে একটা বিস্তারিত বর্ণনা রয়েছে, যেখানে বলা হচ্ছে শাহী তোপ অবরোধ চলাকালীন সময়ে বিস্ফোরণের মাঝামাঝিতে, মানে আগে বিস্ফোরণ হয়েছে, এরপর অবরোধের মাঝামাঝি সময়ে হঠাৎ করে একটি তোপ বিস্ফোরিত হয়। তো আমরা মেহমেদ ফাতি সিরিজে দেখতে পাচ্ছি প্রথমবার যখন গোলা মারতে যাচ্ছে তখনই এটা ফেটে যাচ্ছে। এটি অবশ্যই ইতিহাস থেকে কিছুটা হলেও ভিন্ন। তো এখন কথা বলি উরবান ওস্তাদকে নিয়ে। আরবান ওস্তাদ বা উরবান ওস্তাদ সে কি বাঁচবে না মারা যাবে? ইতিহাস কি বলে? ইতিহাস অনুযায়ী উরবান ওস্তাদ 1453 সাল, অর্থাৎ যে বছর কনস্টান্টিনোপল বিজয় হয় সে বছরই মারা যান। তবে তিনি তার নিজের কামানেই বিস্ফোরিত হয়ে মারা গেছেন বলে, শহীদ হয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে আমাদের হাতে যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে উরবান ওস্তাদ আগামী 24 নম্বর এপিসোডে সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছেন, অর্থাৎ গত এপিসোডে তিনি মারা গিয়েছেন। এরপর কি হবে? এরপর শাহী কামান আবার পুনরায় নির্মাণ করা হবে, যেটা আমরা 24 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারে দেখতে পাচ্ছি। সুলতান নিজে বলতেছেন শাহী কামান পুনরায় তৈরি করা হবে এবং এটা তৈরি করবে সারুজা এবং সুলতান নিজে। ইতিহাসে কিন্তু সুলতান ফাতিহ মেহমেদ নিজেও একজন প্রখর মেধার অধিকারী ছিলেন, যা কিনা আমরা কনস্টান্টিনোপল অবরোধের সময় বিষয়টা খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারবো। অলরেডি যারা সোনালী অতীতের ডকুমেন্টের ভিডিওটি দেখেছেন, যেখানে সুলতান ফাতিহ মেহমেদের প্রথম এপিসোডেই কনস্টান্টিনোপলের পূর্ণ অবরোধ দেখানো হয়েছে এবং বিজয় দেখানো হয়েছে, সেখানে কিন্তু সুলতান মেহমেদের বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে। কীভাবে প্রায় 3 কিলোমিটার রাস্তা, প্রায় 70টি জাহাজ মাটি দিয়ে চালিয়ে গোল্ডেন হর্নের শিকল পার করেছিলেন সুলতান ফাতিহ মেহমেদ, সেটা কিন্তু ডকুমেন্টারি ভিডিওতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো যারা আমাদের ডকুমেন্টারিগুলো দেখেননি সেখানে দেখতে পারেন। আশা করি ফাতিহ মেহমেদ সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। আমরা যা বলছিলাম 24 নম্বর এপিসোডে হয়তো সুলতান এবং সারুজা পাশা, সারুজাবে তারা নিজের আবার শাহী কামান প্রস্তুত করবেন। এই সাথে দর্শক আরও একটা বিষয় ঘটবে আগামী 24 নম্বর ফিল্মে, সেটা হচ্ছে মালকুচুগুলো হামজাবে যে জায়গায় অসুস্থ শুয়ে আছেন, চিকিৎসা চলতেছে, সেখানে দেমেত্রিউস আক্রমণ করবে। দেমেত্রিউস আক্রমণ করার পরে সেখানে তাদেরকে তাড়া করা হবে এবং দেমেত্রিউস আটকা পড়বে। আটকা পড়ার পর সুলতান সম্ভবত দেমেত্রিউসকে ব্যবহার করতে চাইবেন, কিন্তু বালিবে ক্ষিপ্ত হবে যে মালকুচুগলু, মানে মালকুচুগলু কিন্তু এক গোষ্ঠীর নাম, তো এই মালকুচুগলুদের ছেলেদের গায়ে হাত দিয়েছে যে তার বিচার স্পষ্ট। বালিবে বলতেছে এইটা তার বিচার কি? তার বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। তো সুলতান বলতেছে না, তাকে ব্যবহার করা হবে। মালকুচুগলু বালিবে একেবারেই ক্ষিপ্ত যে তার বিচার স্পষ্ট, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এই জায়গায় সুলতানের সাথে বালিবের একটি রাগারাগি হতে পারে। তো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা আগামী এপিসোডে নতুন কিছু চরিত্র দেখতে পারবো, যা কিনা গত 23 নম্বর এপিসোডে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ফেরহাদ পাশা। এই ফেরহাদ পাশাকে চিনতে পারতেছেন? এটা হচ্ছে দিরিলিস কুর্তুগুলো চরিত্রে অভিনয় করা অভিনেতা। তিনি ফেরহাদ পাশার চরিত্রে মেহমেদ ফাতি সিরিজে অভিনয় করবেন। সেই সাথে দর্শক আরও বেশ কিছু বড় বড় অভিনেতা আসার কথা। একটা হচ্ছে তোরহানুলো আলী বে, আরেকটা আসার কথা মিহাইলুল মেহমেদ বে। এই চরিত্রগুলো কিন্তু ঐতিহাসিক, তারা কিন্তু এখনও সিরিজে এন্ট্রি নেয় নাই। তো তারা খুব শীঘ্রই আশা করি সিরিজে এন্ট্রি নিবে, যা কিনা গত 23 নম্বর ভলিউমে তাদের ব্যাপারে আলোচনাও করা হয়েছে। আরেকটা বড় চরিত্র কিন্তু মিসিংয়ের জায়গায়, সেটা হচ্ছে রোমেলিয়ার বেইলার বে এই মুহূর্তে থাকার কথা কারাজা পাশা, কিন্তু আমরা কারাজা পাশাকে দেখতেই পাচ্ছি না। দেখা যাক শেষ পর্যন্ত আনা হয় কিনা। ইতিহাস অনুযায়ী কনস্টান্টিনোপল অবরোধের সময় 1453 সালে রোমেলিয়ার বেইলার বে থাকেন কারাজা পাশা। তো যাই হোক দর্শক, আশা করি 24 নম্বর এপিসোড সম্পর্কে খুব বেশি ধারণা পেয়েছেন আজকের ভিডিও থেকে। তো দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।